প্রচণ্ড ভালোবাসার পরেও যাকে আপনি পাননি তার জন্য মন খারাপ বা আফসোস করা নিছক বোকামি নয়, এটা নিজের মর্যাদাকে অপমান করার সমান। আফসোস করা উচিত তারই যে আপনার মতো মানুষকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, যে আপনার ভালোবাসা, যত্ন আর নিঃস্বার্থ মায়াকে অবমূল্যায়ন করেছে। ভালোবাসার মানুষকে একসময় মুক্ত করে দিতে হয়, যাতে সে বুঝতে পারে পৃথিবীর আর কেউ আপনার মতো ভালোবাসতে পারে কিনা। যখন সে ঘুরে পৃথিবী শত মানুষের মাঝে থেকেও আপনাকে খুঁজবে না, ঠিক তখনই শুরু হবে তার চরম আফসোস। নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলবে সে, আর নিজের ভিতরের আগুনে নিঃশেষ হতে থাকবে। বিশ্বাস করুন, যে মানুষ আপনাকে কষ্ট দিয়ে চলে যায় সে অন্য কোথাও সুখ পায় না। সে হয়তো অভিনয় করবে সুখী দেখানোর, কিন্তু অন্তর জুড়ে চলবে অনুতাপের আগুন। আজকের পৃথিবীতে প্রকৃত ভালোবাসা এক দুর্বল সম্পদ। সামান্য স্বার্থ বা আরামের জন্য সত্যিকারের ভালোবাসা অবমূল্যায়ন করলে মানুষ শান্তি পায় না। সুখের আসল ঠিকানা ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে। যাকে আপনি মন প্রাণ দিয়ে আগলে রেখেছিলেন তাকে না পাওয়ার হার নয়, বরং আশীর্বাদ। যে মানুষ নিজের ভালো না বুঝে আপনাকে আঘাত দিয়েছে তার কাছে ভালো থাকার আশা করা বোকামি। যাকে প্রচণ্ড ভালোবাসা যায় তার থেকে যে প্রচণ্ড ভালোবাসে হারানোর যন্ত্রণা সবচেয়ে গভীর। আজ আপনি কাঁদছেন, ভেঙে পড়ছেন, কিন্তু একদিন সেই মানুষটাই আপনার দেওয়া ভালোবাসা, যত্ন আর আদরের স্মৃতিতে নিজেকে ছিন্ন ভিন্ন করবে। সময় প্রতিটি কষ্টের হিসাব মিটিয়ে দেবে। ভালোবাসা ও সময় কখনো কারোর কাছে দেনা রাখে না। অবশেষে আপনি বদলে যাবেন, নিজের মতো করে ভালো থাকা শিখে ফেলবেন। আফসোস সেটা আপনার জন্য নয়, সেটা তার জন্য যে আপনার অসীম ভালোবাসাকে অবমূল্যায়ন করেছে। স্যাড স্ট্যাটাস অ্যান্ড লাভ স্ট্যাটাস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব